स्वामी जादवेंद्र स्वामी चंडिकानंद जी महाराज लेखा गान ठाकुर उपरे
Thank you, Jadavananda and his party. I gratefully remember Srimad Swami Prabhanandaji for the introduction of this symposium. It is not only a symposium, I consider it a sumptuous dinner, I think. And I may be supplying the staple food, roti or bhat, rice, and they will be serving you with nice dishes, curries. You see, they will all be speaking on Sri Ramakrishna, but nobody is given any topic. If there be any similarity in their approach, it would be really an accident. It is highly accidental. That is it. And let us see how these great minds, the four minds, can entertain us with the greatest of all great minds, Sri Ramakrishna. So we have four speakers. They will be speaking for 20 minutes. Mahatapananda Surajit, previously of this culture, now serving at Berulmont. Surajit, he will be speaking in Bengali. Sarvapriyananda Swami, Vishwarup Maharaj of Atarjo of Training Center, Professional Training Center. And you all know how great thinker he is now. I should say by now he has become a very young man, capturing the intellectual minds of Calcutta. That is it. So we all love him for his beautiful thoughts and also way of speaking, anything that comes to his mind. Swami Vimohananda Hindi is from Advaita Ashram, Sridhar. Personally, I do not say, I cannot speak Hindi, but I follow this. Please excuse me. And Dibbo Gunananda Swami from B.Ed College, Saurabhit, Krishnendu Maharaj, he will speak Hindi. So I invite Swami Mahatapananda Surajit to speak on Sri Ramakrishna, his life and teachings in Bengali. So Banglaয় বলবে Mahatapananda Surajit. ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्री रामकृष्णाय ते नमः। এখানে উপবিষ্ট সকল মহারাজকে প্রণাম, সকল শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে নমস্কার। আজকে আমরা সবাই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আলোচনা করব। আমি শ্রীরামকৃষ্ণদেবের ঠিক উনি কেন এসেছিলেন, স্বামী বিবেকানন্দ যেরকম মোদী ও আচার্যদেব বা মাই মাস্টার এই লেকচারে যেরকমভাবে বলেছেন তার আঙ্গিকে বলব। শ্রীরামকৃষ্ণ যখন জন্মেছিলেন তখন বিদেশিদের মতো আমাদের দেশের বিশেষত শিক্ষিত মানুষের ধারণা ছিল ধর্ম করে ভারতেরই দুরবস্থা। তাই শিক্ষিত সমাজ ধর্মের প্রাচীন ধারণা থেকে দূরে থাকতে চেয়েছিল। কিন্তু ধর্মের প্রকৃত উদ্দেশ্য কেবল কতকগুলি আচার অনুষ্ঠান করাই নয়। ধর্ম একদিকে যেমন মানুষের নৈতিকতা, উদারতা, পারস্পরিক সম্প্রীতি প্রভৃতি সদ্গুণকে বিকাশ করে, তেমনি অপরদিকে তার প্রকৃত স্বরূপ উপলব্ধির মাধ্যমে ঈশ্বরের সঙ্গে তার শাশ্বত আধ্যাত্মিক সম্পর্কের দ্বার উদ্ঘাটন করে। আমাদের মনে হয় ধর্ম সঠিকভাবে পালন করতে, ধর্মকে সঠিকভাবে বোধগম্য করাতেই যেন শ্রীরামকৃষ্ণ এই যুগে অবতীর্ণ হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের জীবন থেকে আমরা দুটি বিশেষ শিক্ষা পাই। ধর্ম, যেটা কেবলমাত্র উপলব্ধির বিষয়, এমনকি যদি সেরকম ঠিক উপলব্ধি করা যায়, যেমন অন্যান্য জিনিস দান করা সম্ভব, ধর্মকেও ঠিক সেরকমভাবেই দান করা সম্ভব।
শ্রীরামকৃষ্ণের কথায় একটি বিশেষ প্রধান বৈশিষ্ট্য ধর্ম সম্পর্কে তার নিজস্ব বোধ। সেই বোধটা হচ্ছে ধর্ম উপলব্ধির বিষয়। তার মতে ঈশ্বর আছেন, এটা নিশ্চয় করে বুঝতে হলে ঈশ্বরকে অনুভব করতে হবে। সাক্ষাৎ উপলব্ধি ছাড়া কোনো উপায়ে ধর্মের সত্যতা প্রমাণিত হয় না। তিনি লোকমুখে ও শাস্ত্রমুখে শুনেছিলেন, যারা ব্যাকুলভাবে ভগবানকে চায় কেবল তাঁরাই তাকে পেয়ে থাকে। এই সময় শ্রীরামকৃষ্ণ মানসে ঈশ্বর সাক্ষাতের তীব্র অনুরাগ জন্মে। তিনি ধর্মের সারবস্তু ঈশ্বর বই আর কিছুই জানতেন না। এই সময়ের তার নিজের অবস্থা স্বামী যেরকমভাবে বলছেন যে কখন সূর্য উদিত হতো বা কখন অস্ত গেল তাহা শ্রীরামকৃষ্ণ জানতে পারতেন না। এমনকি তার দেহের বোধ মানে দেহবোধ সম্পর্কে তিনি ভুলে যেতেন। এমন অবস্থা হতো যে তাকে খাইয়ে দিতে হতো। বলছেন তার এক আত্মীয় তাকে যত্নের সঙ্গে সেবা শুশ্রূষা করতেন ও জোর করে খাইয়ে দিতেন। তিনি জোরে জোরে কেঁদে কেঁদে বলতেন, মা মা তুই কি সত্যি আছিস? তবে আমায় কেন অজ্ঞানে ফেলে রেখেছিস? সত্য কি আমাকে জানতে দিচ্ছিস না কেন? আমি তোকে সাক্ষাৎ দেখতে পাচ্ছি না কেন? লোকের কথা, শাস্ত্রের কথা, স্বরদর্শন এসব পড়ে শুনে কি হবে? এসবই মিছে। সত্য, যথার্থ সত্য আমি সাক্ষাৎভাবে উপলব্ধি করতে চাই। সত্য অনুভব করতে, স্পর্শ করতে আমি চাই। কেবল এইরূপ ঐকান্তিক অনুরাগ ব্যাকুলতাকে সহায় করে ধর্মজীবন শুরু করে তিনি জগৎমাতার দর্শন পর্যন্ত লাভ করে ধন্য হয়েছিলেন। এবার বলছেন ধর্মকে কীভাবে দান করা যায়। শ্রীরামকৃষ্ণের এক অদ্ভুত অনুভব ও জগৎ সম্মুখে তার প্রকাশ। জগতের অন্যান্য জিনিস যেমন দেওয়া নেওয়া যায়, ধর্ম তদপেক্ষা অধিকতর প্রত্যক্ষভাবে দেওয়া না যাইতে পারে। ধর্মের সমূহ যে পরস্পর বিরোধী মতগুলো আছে সেগুলি এক সনাতন ধর্মই বিভিন্ন ভাগ মাত্র। এক সনাতন ধর্ম চিরকাল ধরিয়া রহিয়াছে, চিরকালই থাকিবে। আর এই ধর্মই বিভিন্ন দেশে বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। অতএব আমাদের সকলকে সকল ধর্মকে সম্মান করতে হবে আর যতদূর সম্ভব সবগুলিকে গ্রহণ করার চেষ্টা করতে হবে। তিনি কোনো ধর্মের উপর কোনরূপ আক্রমণ করেন নাই, কারণ তিনি সত্য সত্যই উপলব্ধি করেছিলেন যে ওই ধর্মগুলি এক ধর্মেরই অঙ্গ প্রত্যঙ্গ মাত্র। শ্রীরামকৃষ্ণের মহান জীবনবাণীকে সামনে রেখে বলা যায়, মানুষ এই দেহেই সিদ্ধাবস্থা লাভ করতে পারে। কেবলমাত্র প্রয়োজন ঈশ্বরের প্রতি তীব্র অনুরাগ, পবিত্রতা, প্রার্থনা ও ঐকান্তিক প্রচেষ্টা। মানুষের প্রতি শ্রীরামকৃষ্ণের কিরকম প্রেম ছিল সেই সম্পর্কে বলছেন যে তাহার জীবনে আদৌ কোনো বিশ্রাম ছিল না। তাহার জীবনের প্রথমাংশ ধর্ম উপার্জনে ও শেষ অংশ তাহার বিতরণে ব্যয়িত হইয়াছিল। দলে দলে লোক তাহার উপদেশ শুনিতে আসিত, আর 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা তিনি তাহাদের সহিত কথা কইতেন। দু একদিন নয়, মাসের পর মাস এইরূপ হইতে লাগিল। অবশেষে এই কঠোর পরিশ্রমে তাহার শরীর ভাঙিয়া গেল। মানব জাতির প্রতি তাহার অগাধ প্রেম ছিল। শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ দেবার প্রণালী সম্পূর্ণ স্বতন্ত্র। এর আগে যত আচার্য এসেছেন বা এর আগে যত আমাদের ধর্মে মহান ব্যক্তিত্বগণ এসেছেন তাদের মতো শ্রীরামকৃষ্ণ ছিল না। বলছেন শ্রীরামকৃষ্ণের উপদেশ দেবার প্রণালী ছিল সম্পূর্ণ স্বতন্ত্র, তাতে কোনো আড়ম্বর ছিল না। তর্কযুক্তির ছটা অথবা বাছা বাছা বাক্যবিন্যাস ছিল না। ভাষার সাহায্যে ফেনাইয়া বেশি বেশি দেখানোর কোনো প্রয়াস ছিল না। আবার দার্শনিক সূত্রকারদের মতো স্বল্পাক্ষরে যতদূর সাধ্য অধিক ভাব প্রকাশ করার চেষ্টাও ছিল না। অন্তরের ভাব শ্রোতাদের হৃদয়ে গেঁথে দিতেন। সেজন্য তিনি জীবনের নিত্য পরিচিত পদার্থ ও ঘটনা সকলকে উপমারূপে উপস্থাপন করতেন, চিত্রের পর চিত্র এনে তাদের সামনে তুলে ধরতেন। এই সব গল্পে আমরা যেমন খুব সহজেই নৈতিক বিষয়বস্তু গ্রহণ করতে পারি, আবার পাশাপাশি
সেই গল্পের মধ্যেই শ্রীরামকৃষ্ণের অবস্থান খুঁজে পেতে পারি। কয়েকটা গল্প যারা আমরা সবাই জানি, সেই রকম কয়েকটা গল্প বলছি। ভগবানের একই রূপ, আর সেইটা বহু রূপে প্রকাশ হচ্ছে, তার নামটা এক। ঠাকুর কতগুলো ঘটনা দিয়ে বলছেন গল্পের মতো। এক পুকুরে 3-4 ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানরা জল খায়, তারা বলে পানি। আর এক ঘাটে ইংরেজরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনি এক, কেবল নামে তফাৎ। তাকে কেউ বলছে আল্লাহ, গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা ইত্যাদি। ঈশ্বরকে যে ভক্ত যে রূপে দেখে, সে সেই রূপ মনে করে। বাস্তবিক এতে কোনো গণ্ডগোল নাই বলে শ্রীরামকৃষ্ণ বহুরূপের একটা গল্প বলছেন। একজন বাচ্চা গিয়েছিল, সে দেখলে যে গাছের উপর একটা জানোয়ার রয়েছে। সে এসে আরেকজনকে বললে, দেখো অমুক গাছে একটা সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। লোকটি উত্তর করলে, আমি যখন বাচ্চা গিয়েছিলাম আমিও দেখেছি। তা সে লাল রং হতে যাবে কেন? সে যে সবুজ রং। আরেকজন বলল, না না, আমি দেখেছি হলদে। এইরূপে আরও কেউ কেউ বললে, না, জর্দা, বেগুনি, নীল ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করতে সে বললে, আমি এই গাছতলায় থাকি, আমি সেই জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আর কত কি, বহুরূপী। আবার কখনো দেখি কোনো রঙই নাই। আরেকদিন বলছেন নিরাকারবাদী সাকারবাদী সম্পর্কে। নিরাকারবাদী আবার সাকারবাদী। নিরাকারবাদী যেমন তৈলঙ্গ স্বামী, এরা আত্মসারা, নিজের হলেই হলো। ব্রহ্মজ্ঞানের পরও যারা সাকারবাদী, তারা লোক শিক্ষার জন্য ভক্তি নিয়ে থাকে। যেমন কুম্ভ পরিপূর্ণ হলো, অন্য পাত্রে ঢালাঢালি করছে। এরা যেসব সাধনা করে ভগবান লাভ করেছে, সেই সকল কথা লোক শিক্ষার জন্য বলে, তাদের হিতের জন্য। জল পানের জন্য অনেক কষ্টে কূপ খনন করলে ঝুড়ি কোদাল লয়ে কূপ হয়ে গেল। কেউ কেউ কোদাল আর যন্ত্র কূপের ভিতরে ফেলে দিল, আর দরকার কি। কিন্তু কেউ কেউ কাঁধে ফেলে রাখে, পরে উপকার হয় বলে। কেউ আম লুকিয়ে খেয়ে মুখ পুছে অন্য লোককে দিয়ে খায়, লোক শিক্ষার জন্য, তাকে আস্বাদন করবার জন্য। শ্রীরামকৃষ্ণের এখানে আমরা বুঝতে পারি যে 4 ঘাটের জল, তিনি জল স্বরূপ, তাকে যে যেভাবে নেবে নিতে পারে। আর এখানে বহুরূপী মতো শ্রীরামকৃষ্ণকে যে যেমন দৃষ্টিতে দেবে দেখতে পারে। শ্রীরামকৃষ্ণ এইরূপ গল্প উপমার সাহায্যে বিভিন্ন প্রসঙ্গ করতেন। তিনি যাহা মনে জ্ঞানে সত্য বলে উপলব্ধি করেছেন, তাহাই কেবলমাত্র বলতেন। কোনো বিষয়ে তার মতামত শ্রোতার মনোমত না হলে, বা শ্রোতা কোনো বিরুদ্ধ যুক্তির অবতারণা করলে, তিনি অনেক সময় বলতেন, আমি যাহা হয় বলিয়া যাইলাম, তোমরা উহার লেজামুড়া বাদ দিয়া নাও না কেন। মনে হয় তিনি ওইরূপ বলতেন এই জন্য যে ভগবানের ইচ্ছায় শ্রোতা উন্নত অবস্থায় না পৌঁছালে যথার্থ সমাধান তার দ্বারা সম্ভব নয়। সকল সাধনা শেষে শ্রীরামকৃষ্ণ উপলব্ধি করেছিলেন ঈশ্বরের প্রকৃত স্বরূপ। ব্রহ্মবিদ ভবইতি। ঈশ্বর সাকার, নিরাকার, আরও কত কি। ঈশ্বর সম্বন্ধে শাস্ত্রে অনেক কিছু বলা আছে, তবে শাস্ত্রের জটিল ব্যাকরণে দুর্বুদ্ধ বিষয়কে বর্তমানে আমাদের সামনে শ্রীরামকৃষ্ণরূপ জীবনবাণী অনেকাংশে সহজ সরস গ্রহণযোগ্য করেছে। এবার ভগবান বুদ্ধদেবের সঙ্গে শ্রীরামকৃষ্ণের একটু কথা বলব। বোধিলাভের পর ভগবান বুদ্ধ তার শিষ্যদের জন্য, বিশেষত যারা সংসার জীবন ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে, তাদের জন্য অষ্টাঙ্গিক মার্গের উপদেশ দিয়েছেন। আবার সমগ্র মানব সমাজের জন্য 10টি নীতি পালন করার কথা বলেছেন। কোনো জীব হত্যা করবে না, অপরের জিনিস চুরি করবে না, কোনো ব্যভিচার বা অন্যায় করবে না, মিথ্যা কথা বলবে না, কাউকে প্রতারণা করবে না, কোনো মাদকদ্রব্য গ্রহণ করবে না। এই প্রথম পাঁচটা সাধারণ মানুষের জন্য। পরে আরও 5টি বলেছেন, সেই 5টি, প্রথম 5টি এবং শেষের 5টি মিলিয়ে সন্ন্যাসীদের জন্য। আহারে সংযমী হবে, দুপুরের পর আহার করবে না,
নৃত্যগীত দেখবে না, সাজসজ্জা অলঙ্কার পরবে না, বিলাসবহুল শয্যায় শোবে না, কোনো সোনা বা রূপা গ্রহণ করবে না। শ্রীরামকৃষ্ণ জীবন দেখতে পাচ্ছি আমরা, শ্রীরামকৃষ্ণের নিজ জীবনের যে মূল সুর ঈশ্বর, তা যেন সকল মানুষের জন্য প্রযোজ্য। কিন্তু তিনি কখনো এটার জন্য জোর করতেন না, কেবল বলতেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। কি গৃহী কি সন্ন্যাসী, সকলের জন্য তিনি এটা বলেছেন। যদিও তিনি ত্যাগী শিষ্যদের আলাদা করে সাধন সম্পর্কে উপদেশ দিতেন। আমার মনে হয় তিনি গল্প উপমার সাহায্যে বিশেষত 5টি বিষয়ের উপর জোর দিয়েছেন। 1, ঈশ্বরের নাম গুণকীর্তন, 2, সাধুসঙ্গ, 3, নির্জনবাস, 4, সদসৎ বিচার, 5, প্রার্থনা। ঈশ্বরের নাম গুণকীর্তন, শ্রীরামকৃষ্ণ বলছেন আমাদের উদ্দেশ্যে বলেছেন তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়, দেহ বৃক্ষে পাপ পাখি। তার নাম গুণকীর্তন যেন হাততালি দেওয়া, হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায়, তেমনি সব পাপ তার নাম গুণকীর্তনে চলে যায়। আবার বলছেন তাকে দেখবার জন্য অন্তত একবার কাঁদো। সাধুসঙ্গ, নির্জনবাস, সদসৎ বিচার, প্রার্থনা এই প্রসঙ্গে বলছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর দিনরাত থাকলে ঈশ্বরে মন হয় না, মাঝে মাঝে নির্জনে গিয়ে তাঁর চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মনে রাখা বড় কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে কোণে বনে, আর সর্বদা সদসৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ, তিনি কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। শ্রীরামকৃষ্ণের অদ্ভুত জীবন, জীবের প্রতি তার অপরিসীম ভালোবাসা ও উদার অসাম্প্রদায়িক শিক্ষা আজ সমগ্র বিশ্বের আপামর সকল শ্রেণীর মানুষের কাছে তিনি আর একটি আকর্ষণের বস্তু। তিনি কাউকে জোর করে নিজের মধ্যে টানতেন না। তার অপূর্ব জীবনচরিত প্রত্যেকে নিজে নিজেরভাবে গ্রহণ করে থাকেন। আমাদের কর্তব্য শুধু এই, তার সেই অদ্ভুত চরিত্র ও শিক্ষার দিকগুলি তুলে ধরা সকলের সামনে, কারণ তিনি আজ সকলের ঠাকুর। স্বামী বিবেকানন্দ বলছেন একটি পত্রে, ব্রাহ্মণ চণ্ডাল মেয়ে বা পুরুষ তাঁর পূজায় সকলের অধিকার। যে ঘটস্থাপনা বা প্রতিমা করে তাঁর পূজা করবে, মন্ত্র হোক বা না হোক, যেমন করে যে ভাষায় যার হাত দিয়ে হোক, খালি ভক্তি করে পূজা করবে, সেই ধন্য হয়ে যাবে। আসুন আমরা শ্রীরামকৃষ্ণকে নিজে নিজেরভাবে গ্রহণ করে নিজের জীবন ধন্য করি। শ্রীরামকৃষ্ণ অর্পণ। খুব সুচিন্তিত একটি ভাষণ, কেন এসেছিলেন এবং বুদ্ধিলাভের পর বুদ্ধদেব যেমন আমাদের উপদেশ দিয়ে গেছেন, শ্রীরামকৃষ্ণদেবও আমাদের জন্য 5টি উপদেশ দিয়ে গেছেন। সুন্দরভাবে আমরা তার উপস্থাপনা দেখলাম। এবার স্বামী সর্বপ্রিয়ানন্দ, speak in English. Revered Swami Suparnanandaji Maharaj, other revered monks, devotees of Sri Ramakrishna. Very recently, about a month ago, the oldest monk of the Ramakrishna order passed away. He was 104 years old, 304 years old. Upen Maharaj, Swami Nirmuktanandaji. A few years ago, when Swami Ranganathanandaji was the president of our order,
One day, Upen Maharaj went to Swami Ranganathanandaji. The interesting thing to know about this is that both of them were disciples of Swami Shivanandaji Maharaj, Mahapurush Maharaj. So they were Guru Bhais in that sense. And this is what I have heard from the Shevaks. Upen Maharaj said to Swami Ranganathanandaji, Maharaj, amar ki hobe? What will happen to me? And Swami Ranganathananji replied straight away, this is your last birth. Ei tomar shesh janmo. He replied in English, this is your last birth and you won't be born again. There is something more which he said, which I shall not reveal here. It's not relevant. Something he said about himself, about Ranganathanji, about himself. But about Upen Maharaj, he said, this is your last birth. And I had heard this. After Ranganathanandaji passed away, one day, I was taking Upen Maharaj in a wheelchair just in front of Sri Ramakrishna's temple at Belur Math. And I asked him, Maharaj, taking him along, wheeling him along, and I spoke to him, Maharaj, আপনাকে তো ছুটি দিয়ে দিয়েছেন, আমাদের কি হবে? I reminded him of that incident and I said, আপনাকে তো ছুটি দিয়ে দিয়েছেন, আমাদের কি হবে? I was asking the question in a half serious and half humorous way. But he took it seriously. He thought for a moment, by the time we just passed the temple of Sri Ramakrishna. And he said, এবার মায়ের কৃপায় অনেকেই তরে যাবে। এবার মায়ের কৃপায় অনেকেই তরে যাবে। By the grace of the Divine Mother, this time, look at the language, this time, এবার, many will cross Bhavasagar. Those who want to, they will cross Bhavasagar. Sri Ramakrishna says about an avatar, he says, there is a kind of, if you look at the river in front of Belur Math, Ganga, there sometimes you see big logs of wood floating by and birds sit there and so many things, you know, and he says Bahaduri Kaat, tar upore keu boshe chole jete pare. It floats. And he says there is Shamanno Kaat, Hawate Kaat, Shamanno Kaat, tar upore ekti pakhi bosheo dube jay seta. Thik temni, Sri Ramakrishna says, avatar নিজেও পার হয়ে যান, অনেককে পার করে দেন, অবতার অনেককে পার করে দিতে পারেন। সিদ্ধ পুরুষ কষ্টে সৃষ্টে নিজে পার হয়ে যান কেবল। He says an avatar, an incarnation of God, God himself in a human form, when he comes, he can take many people, those who want it, he can take many across the ocean of samsara, to mukti, to God realization, to Brahma Jnana. Whereas saints and sadhus and the Siddha Purushas, those who are great sadhakas, they, after great and concentrated effort, after leading a life of great and intense sadhana, some of them manage to get mukti for themselves alone. And this is the difference between an avatar and a Siddha Purush. Again, Sri Ramakrishna says about an avatar. He says, radar engine, at that time the latest technology. Nowadays he would have been happy to see the aeroplanes. He could have seen in Dakshineshwar all the planes taking up from Dum-Dum, and he would have definitely said something about that. But at that time train was the latest technology. Radar engine, he says that rail engine, it goes, নিজেও যায়, অনেক মালগাড়িকে টেনে নিয়ে যায়. It pulls along so many wagons. And he says, Avatara is like that. It can pull along a lot of people to God. Avatara can pull along a lot of people to God. That is what Upen Maharaj was saying. Ebar Mayer Kripaye, oneke tore jabe. Now the stress is on Ebar. Ebar means the age of an avatar. This age of Sri Ramachandra, age of Sri Krishna, age of Buddha or Christ or the Prophet Muhammad or Sri Chaitanya.
certain ages are there, certain periods are there in human history when a divine play takes place. This is the doctrine of incarnation of God, of Avatara. Swami Vivekananda says in his Calcutta address, such a time is there before us now. Such a time is there before us now. Those who have eyes can see. Such a time is there before us now. Who was Sri Ramakrishna? Sharat Chandra asked Swami Vivekananda, do you consider Sri Ramakrishna to be an avatar, an incarnation of God? Swamiji says, what do you mean by incarnation of God? And Sharat Chandra said, why? Just like Rama, Krishna, Chaitanya. And Swami Vivekananda says, those whom you talk about, I personally know Sri Ramakrishna to be 100 times greater than all of them. So, this is an age of an incarnation. Beyond the scriptures, beyond Vedanta, I am fond of talking about Advaita Vedanta, but one must also accept beyond Vedanta, something that is inexplicable, something that is very mysterious takes place, rarely in human history, but sometimes it does take place, where a power descends upon earth, something that is very rare and difficult for humanity to achieve, that becomes commonplace. People get back faith in religion. Faith in religion, dharma samsthapana. Faith in religion means God exists. Just as these are all facts of life, God is a fact. God is not only a fact of life, God becomes the most important fact of life. Not only for a few sadhakas. For thousands and thousands of people. God actually becomes a reality. God becomes a possibility, something to be realized and seen and attained in this life itself. It's a shambhav hoye jay. So a power, it's a special power. I remember about 7 or 8 years ago, I was searching for some great Advaitis, non-dualists in Himalayas. So somebody told me, you go and meet such and such person, he lives near the shore of the, near the bank of the Ganga in Rishikesh, in Shargashram. So I went there and met that Swami, strict Advaitin. And do you know what he told me? He says, in Hindi he told me, I am very happy that you are interested in Advaita. But remember, Ishvara anugrahadeva pumsam Advaita vasana. You get a desire for Advaita also by the grace of God. It is by the grace of God, by the grace of the Avatar that so many people, right here today, we are all assembled here today, so many people are interested in spiritual life. So many people are actually doing sadhana. Sadhana is not meant for a rare few. People come to see sadhana as a fact of life. God realization as a fact of life. Not something curious, not something peculiar, not something superstitious, but as a real possibility in life. Something most desirable in life. This is dharma samsthapana. Avatara does this. Not only dharma samsthapana. Avatara actually is not only he establishes faith in religion, but also gives you the path, the method. The Avatara himself is the method. Avatara comes in a particular form, a divine form, which you can worship, you can love, you can meditate upon, you can serve. So it comes in a particular form, say the form of Sri Ramakrishna, which you can see in front. Avatara comes with a particular name. It's a divine name, which becomes a part of mantra sadhana. It's a powerful name. And in this avatara, in the case of this avatara, we are especially privileged because the first and only avatara so far whose the facts of whose life are beyond dispute, are fully recorded. The people who have seen, who have recorded it meticulously, and the documents are there and published for all to see and read and absorb. First avatara whose features are so well known. Sri Krishna or Ramachandra or Chaitanya, they are in depictions, in images, in vague mantras, and the depictions are there, in art. But a photograph, a divine presence in a photograph. Ma Sharada says, somebody said, I cannot meditate, dhyan hoy na.
She said, she showed the picture of Sri Ramakrishna and said, if you look at the picture of Sri Ramakrishna steadily, that is equal to Dhyana. It's exactly the same as Dhyana. I know of a senior monk, just for hours he just looks at the picture of Sri Ramakrishna, entranced. So that is the power of Avatara. Now, Avatara, in the Pranam mantra of Sri Ramakrishna we have, Vitaritum avatirnam jnana bhakti prashanti pranaya galita chittam jiva dukkha saishnam. He says, why has Sri Ramakrishna come? He has come to give us something. Give us what? Jnana, Brahma Jnana, Bhakti, deep devotion to God, and Prashanti, deep peace. In the Bible it is said, the peace that passeth all understanding. So Jnana, Brahma Jnana, which is the central objective, the ultimate goal of Vedanta. Sri Ramakrishna has come to give us that. And Bhakti, Sri Ramakrishna says, Bhagavan labh kara jivaner uddeshya. Just now he said. Again in another place he says, Bhakti labh kara jivaner uddeshya. That Bhakti he has come to give us. And the result of that will be Prashanti, peace. A deep peace, a spiritual peace, an abiding peace, which is a permanent thing. Now, this is the first part what I wanted to say. The avatara for the sadhaka. What does the avatara mean for the sadhaka? It is a special opportunity. Ebar oneke ture jabe mayer kripa. It's a special opportunity. We are born in this time. We have been attracted by Sri Ramakrishna. Many of you are initiated into the mantra by one of the spiritual descendants of Sri Ramakrishna. It's an enormous spiritual privilege which we have got and we are enjoying. Now, what is the connection? The connection which enables us to get the grace of the avatara. And in one word, I would say, it is Sharanagati. Taking refuge in the avatara. Of course, all the sadhanas are there. Swami Vivekananda puts it very clearly, in no uncertain terms. By knowledge, jnana yoga, by bhakti, devotion, love, bhakti yoga, by meditation, this is by psychic control, by meditation, raja yoga, by work, unselfish work, karma yoga, by one or more or all of these and be free, that is the whole of religion. Absolutely right. Wonderful. Hari Maharaj says in one place, এই জব ধ্যান করে কি ভগবানকে পাওয়া যায়? এগুলো ডানা ব্যাথা করার জন্য. Bird flies here and there trying to find the shore and finds the land nowhere, and ultimately it comes back and settles down on the topmast of the ship, because that's the only refuge. Everywhere there is water and ocean all around. So it flew to in all directions, could not find anything. ডানা ব্যথা হয়ে গেল, ওখানে এসে বসে পড়লো. And the ship will carry it to the shore. The ship will carry it to the shore. ডানা ব্যথা করার জন্য. Your burden should be put on Bhagavan. Somebody was sitting in a train and carrying a big load on his head and very tired, hurting. The person sitting in front of him said, put the load down on the ground. Why are you keeping it on your head? Where the train will take you, the train will take that load also. You don't have to worry about it. So when you are taken refuge in the avatara carries the burden for you. Only if you have got Sharanagati. I will conclude with this. Girish Ghosh. One day he asked for blessings of Sri Ramakrishna. Sri Ramakrishna said, Tomar hoye jabe, you don't have to worry. You think of God, chant the name of God, Sakal Shandhe. Bhagavan naam korbe. Girish Ghosh said, I have lead such an irregular life, I can't promise that. I can't promise it. He was very serious. What he promised, he meant it, he would do it. But he said, I can't promise that I'll take the name of God in morning and evening. I lead a very irregular life. Sri Ramakrishna said, all right, just think about God when you go eat and when you go to sleep. That will be enough. For you, that will be enough. Girish Ghosh said, I can't do that either. Because my eating and sleeping, that's also irregular. I may forget. Then Sri Ramakrishna said, you're not willing to do that even. Very good. All right then. He went into ecstasy and he said, Bakal Mada, give me the power of attorney. I will do everything for you.
You take refuge in me, I will do everything for you. Girish Ghosh readily agreed. Shortcut. Girish Ghosh later said, I did not know what I had done that day. He thought it's very easy. Now Sri Ramakrishna will do everything for me, I am free. Few days later, he was telling Sri Ramakrishna, I will do such and such thing. Immediately Sri Ramakrishna corrected him and said, you cannot say that anymore. You have to say, I will do such and such thing if God wills. And reminding Girish Ghosh, from now on, everything that he does consciously, he has to think that it is the will of God I have to do in this particular way. Later on in life, Girish Ghosh used to say, I am not even free to draw a breath. I have become a slave of Sri Ramakrishna. Every moment, waking moment, it's full of Sri Ramakrishna. So you see, taking refuge in God. At the end of Bhagavad Gita, final conclusion, the whole of Bhagavad Gita. Sri Krishna tells Arjuna, whatever I have told you, think about it and do whatever you will. But whatever I have told you is nearly 700 shlokas. Think about it is a huge thing. Then, out of grace for Arjuna, he says, I will tell you in one shloka. Whatever I have told you. Whole Bhagavad Gita, one shloka. One line in fact. Sarva dharman parityajya mamekam sharanam vraja. Giving up all conventional religious practices, take refuge in God, in me, in God alone. Kalipada Ghosh came to Dakshineshwar one day. Sri Ramakrishna, he had already started coming to Sri Ramakrishna and he was very devoted to Sri Ramakrishna. Sri Ramakrishna said, Ami to Kolkata jacchilam. Kalipada Babu said, my boat is at the ghat, please come with me, I'll take you to Calcutta. But it was a plot, he had made a plan. So we took Sri Ramakrishna, Latu also went, Adbhutanandaji, Latu Maharaj also went with Sri Ramakrishna. Boat started, and Kalipada Babu told the boatman, take the boat to the middle of the Ganga and stop. And he stopped there. Sri Ramakrishna said, what are you doing? He caught hold of the feet of Sri Ramakrishna, Baba Kripa Karo, bless me. Sri Ramakrishna said, what is this? What do you want? He said, no, you have to bless me. Then Sri Ramakrishna gave him the mantra. You just repeat it, it will be enough. He said, no, I cannot do that. Sri Ramakrishna said, he wrote the mantra. Chetananji says, he wrote the mantra on the tongue of Kalipada Babu and said, you need not repeat it. Ajapa japa, it will automatically repeat itself. You will get mukti. Kalipada Babu said, no, I don't want this also. Kripa Karo. Then Sri Ramakrishna was puzzled. What else do you want? The Avatara himself has initiated you. No, I don't want that. Avatara says you don't have to do Japa Dhyana. So many people who have taken initiation would be very happy at this. He said you don't have to do. Automatically have mukti ho jabe. Avatara blesses you, mukti ho jabe. He says no, I don't want that. Then what do you want? And he says, Baba, when the time of death comes, at the time of death, andhukar dekhbo, amar khub bhai hobe. And my relatives, wife and children will be unable to help me at that time. Tokhon tumi kotha dao, tumi ashbe, shei andhokarer majkhane, in the darkness you will come. In one hand there will be a lamp, ekti alo thakbe. Arek hate you will hold my right hand. He says you will hold amar dan hath dhorbe tumi. Amar dan hath dhore shei andhokarer majkhane di niye jabe. Tarpor theke tomar kachei thakbo ami. এইটা হলো Sri Ramakrishna said, yes, acha baba tai hobe, thik ache. And then the boat started. Fine. This is what he wanted. Sarva dharman parityajya mamekam sharanam vraja. And at the end of his life, Baburam Maharaj saw this. Latu Maharaj says, Baburam da dekheche. At the end of the life of Kalipada Babu, at the very end, many years after this event, this is Kalipada Babu at the time of death. He says that Baba tumi bholoni, tumi eshecho. Another account says Kalipada Babu's right hand, Chetananji Maharaj mentions this, his right hand was raised just before he passed away. And Baburam Maharaj says, I saw very clearly that Sri Ramakrishna came and took Kalipada Babu away, holding his right hand. So this is the point. What have I said today? What Upen Maharaj told me that day. Ebar tore jabe, oneke tore jabe Mayar Kripai, because of Avatara Lila. This is number one. And number two is the most powerful method, the most powerful, clearest bridge between us and the avatar who has come in this age is Sharanagati. Taking refuge
in the avatar, in all ways. It's not a shortcut to avoid sadhana. In fact, our sadhana will become powerful and intensified if we take refuge in the avatar. So this is the method. Sarva dharman parityajya mamekam sharanam bhava. Thank you very much. Namaskar. So we listen to two Swamis, and there is nothing in common. So there is variety and diversity. Sarva Priyananda, do you know the meaning of it? Sarva Priyananda, the one who has the bliss of attaining dearness to all. Yeah. Is dear to everybody, and in that state he enjoys. Very nice name. And his speech about his speech, what can I say? এবার মায়ের কৃপায় অনেকেই তরে যাবে। এবার মায়ের কৃপায় অনেকেই তরে যাবে। এই মায়ের কৃপাটা না থাকলে হতো না। মাকে আনতে হবে। Sarva Priyananda didn't disclose, didn't elaborately tell anything about Mayar Kripa. He deliberately skipped it. Why? He spoke everything but this Mayar Kripa, Mother's voice. মায়ের হাতেই চাবি। এবং আমাদেরও খুব দৃঢ় ধারণা, বুঝলেন, আপনারা সব ভক্ত মানুষ, কি জানি ঠাকুর কি করবে টুকবে জানি না, কিন্তু আমরা মাকে সবাই ধরে আছি এবং উপেন মহারাজ মাকেই ধরেছে। এর থেকে বোঝা যায় যে এটা সত্যি, আমাদের মনের কথা এটা। ওই যে অবতারও দে আর স্পেশালি কমিশন to liberate many, but the Siddha Purusas, they are powerless to do any such thing. They can somehow carry themselves to the other shore of this ocean of life. Anyway, very nice. বৌদ্ধ ধর্মে কিন্তু এটা কি বলা হয়েছে, হীনযান এবং মহাযান। হীনযান হচ্ছে কি না স্মল ভেসেল, আর মহাযান হচ্ছে বিগ বা গ্রেট ভেসেল। এই হীনযান মহাযানের গণ্ডগোল, প্রোটেস্ট্যান্ট ক্যাথলিকদের গণ্ডগোল একই জিনিস। প্রোটেস্ট্যান্টরা চাচ্ছে তারা মহাযানীদের মতো, আর যারা ক্যাথলিক তারা হীনযান, তারা নিজেরটা নিয়ে থাকে। কিন্তু আমাদের সৌভাগ্য যে রামকৃষ্ণ মিশনের সেটা নেই, আমাদের এই ডিভিশনটা নেই। খুব ভালো জিনিস, কারণ কি আমরা ঠাকুরকে ধরে নিয়েছি মহাযান, আমরা তো পিছনে পিছনে যাবো এই আশা। ভেরি নাইস। বকলমার কথাটা খুব সুন্দর বলেছে। তো এটা শোনা যায় যে গিরিশ ঘোষ বকলমা দিয়ে তারপরে বললো যে সেই দিন কি বোকামি করেছে। বোকামি মানে ছেলে মারা গেছে কাঁদতে পারছেন না, বলে আমি কাঁদবো কি, আমার হয়ে তো উনি কাঁদবেন। এটা যে এত জটিল ব্যাপার সেটা উনি জানতেন না। This went this far in Israel, anyway. এবার আমাদের বিমোহানন্দ হিন্দি। বাংলায় লিখে না তোমাকে বাংলা স্ক্রিপ্টে। श्रद्धेय महाराज लोगों को मेरा प्रणाम, आप सबको मेरा नमस्कार। चिंता मत करिए, हिंदी में ही बोलूँगा। ये बड़े आश्चर्य की बात है कि स्वामी विवेकानंद ने अपने पत्रों में, भाषणों में, लेखों में कितने ही विषयों पर अपने मंतव्य दिए हैं, लिखा है, अपने भाव दिए हैं। कोई भी विषय उन्होंने छोड़ा नहीं है। साहित्य, कला, इतिहास, भारत का भविष्य, हमारे दिन प्रतिदिन की समस्याएं, सब विषय पर उन्होंने विशद भाव से बोला है, लिखा है। पर
जो उनके हृदय के देवता थे, जिनके चिंतन में उनका प्रतिक्षण अतिवाहित होता था, जो उनके श्वास प्रश्वास में बसे हुए थे, उन श्री रामकृष्ण के बारे में भी उन्होंने बहुत कम बोला है। क्यों? इसका उत्तर उन्होंने खुद ही दिया है। शरद चंद्र चक्रवर्ती को वे बोलते हैं ठाकुर के बारे में, ये बंगला में बोलता हूँ, তিনি যে কি কত কত পূর্ব অবতারগণের জমাট বাঁধা ভাব রাজ্যের